নমস্কার, আমি গুরুজি সীতারাম সেনাপতি, ভূত পেতে স্পেশালিস্ট। সে যেমন ধরনের ভূত হোক না কেন, যে জাতিরই হোক না কেন, ভূত পেত নিয়ে যে ভুগছে, অনেক তান্ত্রিকের কাছে যাচ্ছে, অনেক ওঝার কাছে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তাদেরকে আমি বলবো যে যার কাজ কি যান না কেন, ভূত পেতের জন্য এই সীতারাম সেনাপতি শেষ কথা। ভূত পেত নিয়ে আমি কাজ করছি, 2001 থেকে কাজ করছি। বিভিন্ন জায়গায় মানুষ গেছে, ঠকেছে, কোনোভাবে কিছু করতে পারে। ভূত পেত ছাড়াতে গেলে তন্ত্রের সঙ্গে যন্ত্র লাগে, আর সেই তন্ত্র মন্ত্র সিদ্ধ করতে হয়। তন্ত্র মন্ত্র কলেজ স্ট্রিট থেকে বই কিনে শেখা যায় না, কারণ তন্ত্র মন্ত্র গুরুমুখী বিদ্যা, এগুলো কোনো মতে বাজারে বই কিনে পাওয়া যায় না। কলেজ স্ট্রিটে দেখবেন অনেক বই বিক্রি হচ্ছে বাজারে, তন্ত্রের বই যদি পয়সা দিয়ে পাওয়া যেত, তাহলে সবাই তান্ত্রিক হয়ে যেত, সবাই তন্ত্র সাধক। তন্ত্র এমন একটা সাবজেক্ট, তন্ত্র এমন একটা সাধনা, খুব উচ্চ মার্গের সাধনা তন্ত্র। কারণ তন্ত্র সাধনা, তন্ত্র যেখানে শুরু, বৈজ্ঞানিক সেখানে শেষ, আর বিজ্ঞান যেখান থেকে শুরু সেখানে তন্ত্র শেষ। তন্ত্র যেখানে শেষ, বিজ্ঞান শুরু। তো যাই হোক, কথাটা হচ্ছে কি, তন্ত্র কাজ করবে কখন? তন্ত্র কাজ করবে যে সাধক মিথ্যা কথা বলছে না, নিয়ম মেনে চলছে, সাধনা ঠিকঠাক করছে, সেইগুলো আসল সাধক। নামের সাধক হলো বিরাট দাড়ি, বিরাট গোপ, হাতে বালা, কানে মাগড়ি, নাকে মাগড়ি, এগুলো সাধনার এগুলো নিয়ম নয়। এগুলো ওই হিন্দি সিনেমা দেখছে না, হিন্দি সিনেমা দেখে তারাও তান্ত্রিকের মতো যে মনে হয় তান্ত্রিক। তান্ত্রিক মানে পুরোটা তন্ত্র সাধনা, গুণী, পাড়াগাঁয়ের ভাষায় বলে গুণিত। গুণিত মানে যার গুণ আছে সেই গুণ, যার গুণ নেই মিথ্যা কথা বলে, তাহলে সে আপনার তন্ত্র দিয়ে কি করে আপনার বান কাটাবে, ভূত কাটাবে, পেট কাটাবে? তাই না?
পারবে না? মিথ্যা কথা বলছে। একটা কথা মনে রাখবে, অতিরিক্ত লোভে পাপে মৃত্যু। বেশি লোভ করতে গেলে কিন্তু মৃত্যু আছে। আপনি কিছু আপনার দরকার আছে, আপনি কষ্টে আছেন, বিভিন্ন কষ্টে, আর্থিক প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, বাস্তু দোষ, ব্যবসা ক্ষেত্রে গন্ডগোল, আপনি অলরেডি ডিস্টার্ব হয়ে আছেন। তো ডিস্টার্বের জায়গাটাকে ঠিক করতে গেলে কোনো একটা সাবজেক্ট দরকার আছে। যেমন রোগ হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে। আমি কেস কুসায় জড়িয়ে পড়েছি, উকিলের কাছে যেতে হবে। আমাকে তন্ত্র মন্ত্র দিয়ে কেউ বেঁধে দিয়েছে, তাহলে আমাকে যেতে হবে তান্ত্রিকের কাছে, তন্ত্র সাধকের কাছে। তবেই তো আমি রাস্তাটা পাবেন, বেরোবেন। আপনি, আপনার অসুবিধা হচ্ছে, আপনাকে ছুটতে হবে। কেউ আপনার বাড়িতে এসে বলে যাবে কাজ করুন। সঠিক মানুষ পাওয়া বড় মুশকিল। গিরগিটির মতো সব রং চেঞ্জ করছে। আজকে আপনি যেই মানুষটাকে ভালোবাসেন, বড় করছে, সেই মানুষটাই একদিন আপনাকে পুড়ে ছাই। আপনার ভালোবাসা আপনার কাছে থাকুক, ভালোবাসার কোনো দাম নেই। ভালোবাসা বলতে কোনো বস্তু নেই। কে কাকে ভালোবাসে? ভালোবাসার নাম দিয়ে তো ধোকা দেয়। সুখী কে? সুখী কে হয়? যে সব কিছু মানিয়ে নিতে পারবে, দুঃখ কষ্ট, সে যদি মনে করে আমি এতে সুখী, তাহলে সে সুখী। আর যদি বলে না আমি সুখী না, সুখী কোনোদিনই হবে। ধরুন একটা কলকাতার মেয়ে যদি তাকে নেপালে কোথাও বিয়ে দেয়, নেপালের খাবার দাবার আলাদা, কলকাতার খাবার আলাদা। নেপালে আতল চালের ভাত, রুটি, রান্নারও পুরো সম্পূর্ণ আলাদা, তার মুখে লাগবে না। সে যদি বলে যে এটা আমার ভাগ্যে ছিল, এই খাবারটা আমি এটাতেই সুখী, তা সে সুখী। আর যদি বলে না আমি ভালো খাবার ছেড়ে আসছি, আমি খাবার খেতে পাচ্ছি না, তা সে দুঃখী। সুখ দুঃখটা সম্পূর্ণ আপনার। এই একটু আগে বললাম না, যাকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে পুরো ছাই করে দেবে। কথা কি কম? আমরা তো মোমবাতি দেখছেন, খুব বড় মোমবাতিও আছে, ছোট মোমবাতিও রয়েছে। তো মোমবাতির মধ্যে একটা সুতো থাকে, মোমটা কত সুন্দর করে জড়িয়ে থাকে সুতোটাকে, সুতোটা যাতে ক্ষতি না হয়। সে যত মোটা মোমবাতি হোক না, সে কিন্তু মধ্যিখানে যে সুতোটা আছে তাকে জড়িয়ে রাখে, সুরক্ষিত ভাবে রাখে, যে সে তার ক্ষতি হচ্ছে, তাকে ধাক্কা লাগছে, কিন্তু সে শুরু সুতোটাই কিন্তু ধাক্কা লাগতে দিচ্ছে না। কিন্তু সেই মোমটা কি জানে যে একদিন ওই সুতোটা ওকে পুড়ে পুরো জ্বলিয়ে দিবে। সুতোটা আগুন লাগিয়ে দিলে মোমটা কি থাকে? তাহলে ভালো কাকে বাসবে? হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসবেন, কিন্তু যাকে ভালোবাসার কথা তাকে ভালোবাসছেন না,
একটা লোক আছে, তাকে যদি বলা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন, কেউ বলবে ছেলেকে ভালোবাসি আমি, কেউ বা বলে মেয়েকে ভালোবাসি আমি, কেউ বলবে আমার বউকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার প্রিয়। কিন্তু কাকে ভালোবাসার কথা বলতে হবে, কেউ বা বলে বাবাকে ভালোবাসি, কেউ বলে মাকে ভালোবাসি। কিন্তু আপনি কি জানেন কাকে বেশি ভালোবাসাটা প্রয়োজন? আপনার নিজের শরীরকে বেশি ভালোবাসবেন, আপনার শরীরের যত্ন নেবেন, ঠিক টাইমে খাবেন, টাইমে ঘুমাবেন, প্রয়োজন ক্ষেত্রে ডাক্তার দেখাবেন। আপনার শরীরটা যতদিন থাকবে, আপনি যতদিন সুস্থ থাকবেন, ততদিন আপনি সবাইকেই ভালোবাসতে পারবেন। ওদিককে